নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে বড় তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে উঠে আসছে রাজ্য হিসেবে কোনো একটি রাজ্য সরাসরি এনসিটির বিরুদ্ধে মামলা করেছে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, এনসিটিকে পার্টি করে রিভিউ পিটিশনস ফাইল করেছে একটি রাজ্য। সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। তার পাশাপাশি আপনারা জানেন যে সমস্ত রাজ্য রিভিউ পিটিশনস ফাইল করেছে তাদের রিভিউ পিটিশনে বেশ কিছু ডিফেক্ট আইডেন্টিফাই রয়েছে, সেই স্ট্যাটাস কী রয়েছে সেটিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যেটি আপনাদের সঙ্গে বলছিলাম যে রাজ্য হিসেবে একটি রাজ্য সরাসরি এনসিটির বিরুদ্ধে কিন্তু মামলা ফাইল করেছে। তো সেই তথ্য কি সেটি দেখে নেব। দেখুন, এটি হচ্ছে স্টেট অফ মেঘালয় ভার্সেস এনসিটি, অর্থাৎ মেঘালয় রাজ্য কিন্তু সরাসরি এনসিটির বিরুদ্ধে কিন্তু মামলা করেছে। পাচ্ছেন 7690/2026 এবং দেখুন এটি ফাইল করা হয়েছে 5ই ফেব্রুয়ারি 2026 এবং 6:41 বিকেলবেলা, এবং এটি একটি রিভিউ পিটিশনস এবং এর স্ট্যাটাস দেখুন শো করছে পেন্ডিং, অর্থাৎ এর স্ক্রুটিনি এখনও হয়নি, যেখানে কিন্তু আমরা দেখতে পারবো যে এটি ডিফেক্ট লিস্টে যায় কি না। তো এখানে পিটিশনারদের নাম দেখুন স্টেট অফ মেঘালয়, রেসপন্ডেন্ট হচ্ছে এনসিটি, পিটিশনারদের অ্যাডভোকেট হচ্ছে অভিজিৎ মণি ত্রিপাঠী। এবং দেখুন আর্লিয়ার কোর্ট ডিটেলসে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট এবং অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট মূল মামলার যে কেস নাম্বার সেটি মেনশন করা রয়েছে। অর্ডার ডেট দেখুন 1 সেপ্টেম্বর 2025, অর্থাৎ এই মামলাকেই কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। এর যে জাজমেন্ট যে টাইপ ছিল ফাইনাল, তাকেই কিন্তু চ্যালেঞ্জ করে এই রিভিউ পিটিশনস মামলা। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, এখানে কিন্তু ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট নয়, ভার্সেস হচ্ছে কি এনসিটি। এবার হচ্ছে অন্য যে মামলাগুলো রয়েছে অন্যান্য রাজ্য সরকার করেছেন, তার মধ্যে কয়েকটির আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, প্রথমে যেটি আপনারা দেখতে পাচ্ছেন স্টেট অফ ওড়িশা ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট। এই মামলা 26শে জানুয়ারি 2026 কিন্তু ফাইল করা হয়েছিল বা রেজিস্টার্ড হয়েছিল। এটি কিন্তু বর্তমানে কেসেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 90 days, অর্থাৎ এটির যে ডিফেক্ট সেটি কিন্তু এখনও পর্যন্ত রিমুভ হয়নি। এর পরের যে রাজ্য সেটি দেখুন অন্ধ্রপ্রদেশ ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট। এটি 9 ডিসেম্বর 2025 রেজিস্টার্ড হয়েছিল। এরও কিন্তু এখনও ডিফেক্ট কিন্তু রিমুভ হয়নি, সেই জন্য শো করছে কেসেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 90 days। তারপরে দেখুন স্টেট অফ কেরালা, এটি 2026-এর প্রথম রিভিউ পিটিশনস মামলা, যেটি ফাইল করা হয়েছিল 3 জানুয়ারি 2026। তো এখানেও কিন্তু দেখুন কেসেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 90 days, অর্থাৎ এই মামলারও কিন্তু এখনও যে ডিফেক্ট সেটি কিন্তু রিমুভ হয়নি। এর পাশাপাশি অন্য যে রাজ্যগুলি রয়েছে সেই বেশিরভাগ রাজ্যের কিন্তু এখনও পর্যন্ত ডিফেক্ট রিমুভ হয়নি, অর্থাৎ তারা কিন্তু এখনও ডিফেক্ট লিস্টে রয়েছে, যেটি খুব দ্রুত কিন্তু রিমুভ হয়ে যাওয়া প্রয়োজন। আফটার যে ডিফেক্ট সেটি কিন্তু যখন রিমুভ হবে তারপরেই কিন্তু এই মামলাগুলি একসঙ্গে রিভিউ পিটিশনের কিন্তু হিয়ারিং হিসেবে কিন্তু এটাকে নেওয়া হবে। তো যেটি প্রয়োজন সেটি হচ্ছে এই মামলা যেগুলির ডিফেক্ট রয়েছে সেটি খুব দ্রুত রিমুভ হওয়া। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট কী আসে সেদিকে আমাদের নজর থাকবে, এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।